দেশের ফুটবলে এক অন্যরকম আবহ নিয়ে এসেছেন হামজা চৌধুরী। লাল সবুজ জার্সিতে খেলতে যুক্তরাজ্য থেকে আসার পর থেকেই চলছে উন্মাদনা। দীর্ঘ সময় পর দেশের ফুটবল ঘিরে তৈরি হয়েছে প্রত্যাশা। মাঠ এবং মাঠের বাইরে সবখানেই প্রভাব ফেলেছে হামজার আগমন। ইতিমধ্যে জাতীয় দল পেয়েছে দীর্ঘমেয়াদী পৃষ্ঠপোষকতা। সেখানেও হামজার প্রভাব দেখছেন বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান। সামনে আমরা আরও দেখব, কারণ আপনি দেখেছেন আমরা প্রথমবারের মতো কিট স্পন্সর পেয়েছি। সামনে আমরা ফুটবল পার্টনার নিতে যাচ্ছি এবং আমরা চাচ্ছি আমাদের জাতীয় পুরুষ দল এবং মহিলা দলে আরও বেশ কিছু স্পন্সর আনার জন্য। হামজার জন্য সমগ্র বাংলাদেশের ফুটবলের যে জোয়ার এসছে, তো আমার মনে হয় সেটাকে কাজে লাগানো আমাদের দায়িত্ব এবং ইনশাল্লাহ আমরা কাজে লাগাতে পারবো এবং ডেফিনেটলি কোনো সন্দেহ নেই একটি পজিটিভ ইম্প্যাক্ট হয়েছে। হামজাকে ঘিরে বাফুফের ডিজিটাল মাধ্যমও শক্ত অবস্থান করতে শুরু করেছে। সংস্থাটির ফেসবুক পেজে বেড়েছে ফলোয়ার সংখ্যা। হামজার পোস্টগুলিতে সাধারণত 1 লাখের উপরে লাইকিং পড়ছে, ভিউ হচ্ছে হাজার হাজার লাখ, সো উইচ ইজ ফ্যান্টাস্টিক। আমি মনে হয় এই ধরনের তারকা প্লেয়ার যখনই আসে সেটাকে আমাদের প্রতিটি ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট হয়। আমাদের তখন দায়িত্ব হয় সেটাকে কাজে লাগানোর এবং আমাদের সম্মানিত সভাপতির দিক নির্দেশনে আমরা সে ব্যাপারে কাজ করছি। দীর্ঘ সময় পর দেশের ফুটবলে যে জোয়ার এসেছে তা ধরে রাখার কথা জানান এই ফেডারেশন কর্তা। অলমোস্ট 30 প্লেয়ার্স যারা সকলেই বাংলাদেশের বংশোদ্ভূত, বিশ্বের বিভিন্ন দেশে টায়ার 3, টায়ার 4 লিগে খেলছে, একদম ইয়াং ট্যালেন্টস। তারা সবাই আসছে, ইনশাল্লাহ আমরা একটা তাদের জন্য স্কাউটিং অর্গানাইজ করছি এবং আমাদের এগিন সম্মানিত সভাপতির যে প্ল্যান যে তাদেরকে প্রথমে এইচ ভিত্তিক দলগুলো আমরা দিব, সেখানে ইনশাল্লাহ তারা যদি পারফর্ম করে তখন তাদেরকে জাতীয় দলে নিয়ে যাব। সো আমাদের একটি সম্পূর্ণ ক্লিয়ার দীর্ঘমেয়াদী প্ল্যান আছে এবং সেই প্ল্যানের একটি বড়ই অংশ হলো আমাদের এই এক্সপার্ট প্লেয়াররা। তবে কোনো কাজ যেন পরিকল্পনাহীন না হয় সেক্ষেত্রে সতর্ক থাকার কথাও জানায় বাফুফে। পুরুষ এবং মহিলা দুটোতেই আমরা এশিয়াকে মাথা রেখে আমাদের পরিকল্পনাগুলি করছি। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।